আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 63-67 অধ্যায় 6 বস্তুর উপর বলের প্রভাব। 3 নম্বর আয়তন পরিবর্তনের বল। এর আগে আমরা দুইটা কাজ করেছি, একটা ছিল কি আকৃতি পরিবর্তনের বল এবং আকার পরিবর্তনের বল, দুইটা করছি না? আজকে বলবো আয়তন পরিবর্তনের বল। এটার জন্য আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে বলের প্রভাবে আয়তন পরিবর্তন দেখা। এটা আমরা দেখবো, কাজ করে দেখবো, প্র্যাকটিক্যাল করে দেখবো, আর বল প্রয়োগ করলে আয়তন পরিবর্তন হয় কি না। আচ্ছা, বল কি আমরা কোনো অবস্থায় কাছে আনতে এবং দূরে ঠেলতে কি করে বল প্রয়োগ করি, এবং বস্তুর আকার বা আকৃতি এবং আয়তন পরিবর্তনেও বল প্রয়োগ করি। আচ্ছা, যা প্রয়োজন একটি সিরিজ, আমি এখানে দেখো একটি সিরিজ নিয়ে এসেছি। এটা একটা পরীক্ষা, এটা আমরা করে দেখবো। হ্যাঁ, এটাতে কি করে ইনজেকশন দেয়, তাই না? অসুস্থ হলে ইনজেকশন দেয়। এখন এটাকে আমি সুই সহ নিয়ে এসেছি, সুই সহ এই সিরিজটা, এই যে মাঝখানে যারা টান দেয় এটা বলে পিস্টন। এটা কি বলে? পিস্টন। এই আমি টান দিছি, টান দেওয়ার পরে এই ভিতরে দেখো, এটা স্বচ্ছ একটা সিরিজ। ভিতরে কি আছে? খালি না কিছু আছে? আছে কি আছে? বাতাস আছে। কোনো কিছু খালি না, এখানে বাতাস আছে না। এই বাতাস টান দিছি, টান দিয়ে আমি তুলছি। দেখো এখানে হাত দেখো, এদিকে এসো। 1 2 3 4 5 মিলিলিটার, তাই না? মিলিলিটার। আচ্ছা, এই 5 মিলিলিটার আছে। ভিতরে আছে কি? বাতাস। বাতাস কি করে? বাতাসের ওজন আছে এবং আয়তন আছে, আছে না? আমরা আগে পরীক্ষা করে দেখছি না, বাতাসের আয়তন আছে। এখন আমি কি করবো, এই মাথাটা, এই সিরিজের মুখটা আমি এই আঙ্গুল দিয়ে চেপে ধরবো। চেপে ধরে এই পিস্টনটা আমি চাপ দিব। এই চাপ দেবো মানে বল প্রয়োগ করবো, দেখি কি হয়, আয়তনের কি হয়। এই যে আমি মুখটাকে শক্ত করে, তুমি ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো, এবং লেখাটাও দেখতে হবে। এই যে চাপটা ধরো, হাওয়া কি বেরিয়েছে না? আমি আরেকবার দেখি। দেখো এই যে সিরিজের এটা কত মিলির মধ্যে আছে? 5 মিলি। আমি এখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে এই সিরিজটা, পিস্টনটা আমি চাপ দিব ভিতর দিকে। দেখো চাপ মানে বল প্রয়োগ করবো। দেখো প্রয়োগ করছি, এই দেখো এই বন্ধ আসছে। কত মিলির মধ্যে আসছে? 3 মিলি। ছিল 5 মিলি, ভিতরে বাতাসের আয়তন ছিল 5 মিলি। চাপ দেওয়া দিয়ে বাতাসে সংকুচিত হয়ে আয়তন কি হয়েছে? পরিবর্তন হয়ে কমছে, কমছে না? তাহলে চাপ প্রয়োগ করলে আয়তনও, পদার্থের আয়তনও পরিবর্তন হয়। বুঝতে পারছো? তাহলে চাপ প্রয়োগ মানে কি? বল প্রয়োগ করছি, তাহলে আসলে কত? 3। কত দেখতে পাচ্ছ? 3। আর ছেড়ে দিলে দেখো এই যে বাতাসটা বেরিয়ে গেছে। তাহলে আমরা এই পরীক্ষার ফলাফলে কি লিখতে পারি? যাও, তুমি যাও। চাপ প্রয়োগের ফলে দেখো সিরিজে বাতাস সংকুচিত হয়, ফলে বাতাসের আয়তন কমে যায়। তাহলে কি আয়তন কি পরিবর্তন হলো না? হ্যাঁ, আয়তন পরিবর্তনের বল, বল প্রয়োগ করলে পদার্থের আয়তন পরিবর্তন হয়। সব বুঝতে পারছো? আচ্ছা, এরকম সিরিজে আমরা যে পিস্টনে চাপ দিই, এরকম বাস্তব জীবনে বাতাসের আয়তন সংকুচন করে আমরা আর কি কাজ করি? পাম্পের সাহায্যে আমরা কি করি? সাইকেলে চাকায় হাওয়া ভরি না? আর কি করি? এই যে ফুটবলে যে হাওয়া ভরি, পাম্পের পিস্টন চেপে ভরি না? ফলে বাতাসের ভিতরে কি হয়? প্রবেশ করে, এবং অনেক চাপ দিয়ে বাতাস সংকুচিত করে ভিতরে প্রবেশ করানো হয়। এই জন্য দেখো এটা বাইরের দিকে চাপ সৃষ্টি করে। কি করে? চাপ সৃষ্টি করে, ভিতরে হাওয়া আছে। এছাড়া আর কি করা হয়? যেমন ধরো এই যে স্প্রে, এই গ্যাসটা সংকুচিত করে ভিতরে প্রবেশ করানো হয়েছে। তারপরে দেখো আমরা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে রান্না করি না? এলপিজি গ্যাস, ওটার ভিতরে চাপ দিয়ে গ্যাস প্রবেশ করানো হয়েছে, হয়েছে না? এবং ওই গ্যাস দিয়ে আমরা রান্না করি। যখন এটার সুইচ অন করা হয়, গ্যাস ফুসফুস করে শব্দ করে বের হয় না? কারণ সংকুচিত হয়ে রয়েছে। যদি ওই গ্যাসটা ছেড়ে দেওয়া হয়, ওটা স্পিডে বের হবে বাইরে, তাই না? ভিতরে সংকুচিত অবস্থায় আছে।
এবং ছেড়ে দিলে ওটা আয়তন প্রসারিত হয়। যেমন এই সিরিঞ্জের মাধ্যমে আমি চাপ দিয়ে মুখ চাপ দিয়ে ধরে পিস্টন চাপ দিলাম, আবার পিস্টন ছেড়ে দিই, দেখো এই যে পিছন দিকে যাইতেছে, পিছন দিকে যায়, তার মানে সংকুচিত হয়, আবার ছেড়ে দিলে প্রসারিত হয় বাতাস। যাক, আমরা এগুলো বাস্তব জীবনে ব্যবহার দেখলাম। এই যে বইয়ের মধ্যে বাস্তব মানে দেখো, এই যে সাইকেলে দেখো পাম্পের সাহায্যে সাইকেলের চাকায় হাওয়া ভরতেছে। আবার দেখো এই যে সসের বোতলে আমরা সস ঢালার সময় করে সসের বোতলে চাপ দেয় না, চাপ প্রয়োগ করি না, চাপ প্রয়োগের ফলে কি হয়, এই যে সস বের হয়। বুঝতে পারছো সবাই? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।